আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফরমেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিডিতে। আজ আমি সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে বন্ধু আপনাদের সাথে আলোচনা করব। সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান ও পরিচিতি। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় নাফ নদীর মোহনায় দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দূরে, আর কক্সবাজার শহর থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে। স্থানীয়দের কাছে এটি নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত। প্রায় 200 বছর আগে এই দ্বীপ গঠিত হয়েছিল প্রবাল প্রাচীর ও সামুদ্রিক বালু দিয়ে। আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। ভাটার সময় দেখা যায়, জোয়ারের সময় কিছু অংশ পানির নিচে চলে যায়। দ্বীপের 3টি মূল অংশ: উত্তর সেন্ট মার্টিন, দক্ষিণ সেন্ট মার্টিন, মাঝখানে সেরা দ্বীপ, একটি ছোট দ্বীপ যা ভাটার সময় হেঁটে যাওয়া যায়। এখনকার প্রবাল প্রাচীর, নারকেল গাছ, সাদা বালির সৈকত, স্বচ্ছ নীল পানি সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। দ্বীপটি সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য সমৃদ্ধ। প্রবাল বিভিন্ন প্রজাতির মাছ, কচ্ছপ, শামুক, ঝিনুক, সামুদ্রিক শৈবাল ইত্যাদিতে ভরপুর। একসময় বিপুল পরিমাণ প্রবাল ও সামুদ্রিক কচ্ছপ থাকলেও অতিরিক্ত পর্যটন, প্লাস্টিক দূষণ ও অযত্নে কিছু জীব প্রজাতি হুমকিতে আছে। স্থানীয়ভাবে বলা হয়, আরব বণিকেরা প্রথম এই দ্বীপে এসেছিল ব্যবসার জন্য। মায়ানমারের উপকূলের কাছাকাছি হওয়ায় একসময় এটি বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ স্টপেজ ছিল। অনেক দিন ধরে এটি জেলে ও স্থানীয় ব্যবসায়ীদের বসতি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অধিকাংশ বাসিন্দা মাছ ধরা ও পর্যটন নির্ভর জীবিকা নির্বাহ করেন। সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র ভ্রমণ স্থান। ভ্রমণের জন্য প্রধান রুট কক্সবাজার থেকে টেকনাফ বাস অথবা গাড়ি, টেকনাফ থেকে জাহাজ, লঞ্চ অথবা ট্রলারে করে সেন্ট মার্টিন। ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল, নভেম্বর থেকে মার্চ। বর্ষায় সমুদ্র উত্তাল থাকায় সাধারণত যাতায়াত বন্ধ থাকে। প্রধান আকর্ষণ সেরা দ্বীপে হাঁটা পথে যাওয়া, নারিকেল পানি ও সামুদ্রিক খাবার, সাদা বালুর সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা, নীল পানি ও প্রবাল রিফে হাঁটাহাঁটি বা স্নরকেলিং। অতিরিক্ত পর্যটন, বেপরোয়া ট্রলার চলাচল, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য, প্রবাল আহরণ ইত্যাদির কারণে দ্বীপের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বীপ রক্ষার জন্য সরকার পর্যটন নিয়ন্ত্রণ, প্লাস্টিক নিষিদ্ধকরণ ও ইকো ট্যুরিজম পরিকল্পনা হাতে নিয়েছে। সেন্ট মার্টিন শুধু একটি পর্যটন স্থান নয়, এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, সমুদ্রের রঙিন জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং দেশের প্রাকৃতিক ঐশ্বর্যের গর্ব। কথিত আছে, প্রায় 250 বছরেরও বেশি আগে আরব বণিকরা এই দ্বীপে প্রথম থামে বাণিজ্য ও বিশ্রামের জন্য। ব্রিটিশ আমলে মানচিত্রে দ্বীপটির নাম লেখা হয় ST মার্টিনস আইল্যান্ড। তখন থেকেই আধুনিক মানচিত্রে নামটি ছড়িয়ে পড়ে। মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ 1971 সালে এই দ্বীপ গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর অবস্থান মায়ানমারের কাছাকাছি হওয়ায় নৌ চলাচলের জন্য কৌশলগত ভূমিকা রাখে। সেরা দ্বীপ নিয়ে বলছিলাম। সেন্ট মার্টিন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে হাঁটা পথে বা নৌকায় যাওয়া যায়। এর চারপাশের পানি এত স্বচ্ছ যে প্রবাল পাথর দেখা যায়। তুলনামূলক শান্ত, এখানে পর্যটকের সংখ্যা কম, নিরিবিলি পরিবেশ। আর যদি রিসোর্টের কথা বলা হয়, রিসোর্ট, বাজার, রেস্টুরেন্ট, ট্রলার ঘাট সব কিছু এখানে। দ্বীপ জুড়ে প্রচুর নারকেল গাছ থাকায় স্থানীয়ভাবে এর নাম দেওয়া হয় নারিকেল জিঞ্জিরা। তাজা মাছ ও সামুদ্রিক খাবারের জন্য দ্বীপটি বিখ্যাত। রূপচাঁদা ফ্রাই,
কাঁকড়া ভাজা, চিংড়ি, লবস্টার পর্যটকেরা সবচেয়ে বেশি পছন্দ করেন। নারিকেলের পানি এবং নারকেল মিষ্টি শ্বাস এখানকার আইকনিক স্বাদ। বিজ্ঞানীরা বলছে যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় এই দ্বীপটি, তাহলে এই সেন্ট মার্টিনের প্রবাল ও সামুদ্রিক জীবন পরবর্তী ২০ থেকে ২৫ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। তাই পর্যটক, স্থানীয় মানুষ, সরকার সবার সচেতনতা জরুরি। সম্প্রতি সরকার দ্বীপে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যাতে ইকো ট্যুরিজম চালু হয়। সেন্ট মার্টিন শুধু একটি পর্যটন কেন্দ্র তা কিন্তু নয়, এটি বাংলাদেশের সমুদ্র জীবনের শেষ আশ্রয় স্থল, একটি জীবন্ত গবেষণাগার এবং একই সঙ্গে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক বলা চলে। প্রকৃতির এই অপার সৌন্দর্য যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একদিন এই নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর প্রবালের রাজ্য দেখতে পারবে, ঠিক যেমন আমরা দেখতে পাচ্ছি। এভাবে বলা যায়, অর্থাৎ এক কথায় বলা যায় যে এই সেন্ট মার্টিন দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে অর্থনৈতিক ও জাতীয় জীবনে। এখানে কচ্ছপের বিষয়টা যদি বলা হয়, একসময় এই দ্বীপ ছিল সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার অন্যতম স্থান। এখনও WWF ও স্থানীয় সংগঠন কচ্ছপ রক্ষার কাজ করছে। রূপচাঁদা, কোরাল, কাঁকড়া, লবস্টার ইত্যাদি প্রচুর পরিমাণে কিন্তু এই দ্বীপে পাওয়া যায়, অর্থাৎ মাছের কথা বলছিলাম। আর সামুদ্রিক শৈবাল, প্রবাল, বিভিন্ন প্রজাতির ঝিনুক দ্বীপের সমুদ্র তলদেশে এক অনন্য জগৎ তৈরি করেছে। সব মিলিয়ে অপার সৌন্দর্যের সমাহার এই সেন্ট মার্টিন। সবার জন্য আমন্ত্রণ রইল, সেটি হচ্ছে কি, কেউ যদি এখনও পর্যন্ত ঘুরতে না যান বন্ধুরা, তাহলে এই অপার সৌন্দর্যের সীমাহীন আনন্দের উদ্বেলিত স্থানটি ঘুরে দেখার জন্য সবাইকে একবার অনুরোধ জানাচ্ছি। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং প্লেস বলা চলে। মানে আমাকে আসলে খুব কঠোর যাই বলি, মানে মনকে নাড়া দিয়ে গেছে এই দ্বীপটি। এই দ্বীপটিতে ভ্রমণ করে আমি আমার জীবনের যে পূর্ণাঙ্গতা পেয়েছি, অর্থাৎ এখানে না গেলে আমি হয়তো বুঝতে পারতাম না বাংলাদেশের এই স্থানটি এত সুন্দর। তো সবার জন্য আবারও বলছি, যদি একটু সময় থাকে তাহলে বিশ্রামের জন্য হলেও একটু ঘুরে আসবেন এই দ্বীপটি। এখানে দেখবেন এই দ্বীপের মানুষগুলো কেমন, এই দ্বীপের সৌন্দর্য, সব মিলিয়ে আপার সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র, আপার সম্ভাবনাময় অর্থনৈতিক দিক দিয়ে যেটা বলা চলে যে সব সচ্ছল হওয়ার জন্য অন্যতম একটি দ্বীপ। এই দ্বীপটিকে ঘিরে নানান রকম ষড়যন্ত্র তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই সব কিছুকে রুখে দিয়ে বাংলাদেশের বুকেই এই দ্বীপটি থাকবে, এটা আমরা সবসময় আশা করি। এবং এই দ্বীপ যে সময় ক্ষমতায় থাকুক, সংরক্ষণ সঠিক সুন্দরভাবে করুক, এই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।